বর্তমানে টুথপেস্ট, সয়াবিন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এই মাইক্রোপ্লাস্টিকগুলোর কারণে ক্যান্সারের ঝুঁকি রয়েছে, জনজীবন বিপন্ন হচ্ছে। ছোট ছোট বাচ্চারা টুথপেস্টগুলো খেয়ে ফেলার কারণে ক্যান্সারের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। এবং দেখা যায় যে আমাদের বাচ্চারা শুধু এই টুথপেস্টগুলো খেয়ে ফেলে না, অনেক অংশই খেয়ে ফেলে। তো আশ্চর্য বিষয় হচ্ছে যে বাচ্চাদের জন্য যে মেরিল বেবি যেই টুথপেস্টটা আছে, এটার ভিতরে প্রচুর পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। অন্যান্য যেগুলো আমরা সবসময় খুব ভালো মনে করে ব্যবহার করতাম, এই হোয়াইট প্লাস সহ আমরা যে মেসওয়াক নামে একটা টুথপেস্ট আছে সেটাও আমরা ব্যবহার করতাম। ক্লোজ আপের অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেগুলো আমরা ব্যবহার করতাম। এই সবগুলোর ভিতরেই প্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে, অল্প কয়েকটা ছাড়া। এবং একই প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েন্টে অনেক সময় কোনোটাতে পাওয়া গিয়েছে, কতগুলোতে আবার পাওয়া যায়নি। 8টির ভিতরে মাইক্রো যে প্লাস্টিকগুলো রয়েছে, 8টা টুথপেস্ট প্রোডাক্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিকটা পাওয়া যায় নাই, অন্যগুলোর মধ্যে পাওয়া গিয়েছে। তো এই যে একটা বিপজ্জনক অবস্থা, এখন এই বিপজ্জনক অবস্থায় আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নার দিকেই ফিরে আসা আমাদের উচিত। 5 ওয়াক্ত নামাজের সময় আপনি অজুটার সময় যদি আপনি একটু মিসওয়াক করেন, 70 গুণ নামাজের সওয়াব বৃদ্ধি পাওয়ার জন্য এই আমলটাই যথেষ্ট। আপনি একটু মিসওয়াক করেন, তারপরে আপনি নামাজ পড়েন, তাহলে মিসওয়াক করে নামাজ পড়াটা 70 গুণ সওয়াব পাওয়ার যেমন আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ মিসওয়াকের কথা বলেছেন, আলাইকুম বিসওয়াক আলাইকুম বিসওয়াক, এত পরিমাণ নবীজির হাদিসের ভিতরে পাওয়া যায়। শুধু যদি এটা ফরজ হয়ে গেলে উম্মতের উপরে কষ্ট হবে, এটা যদি না হতো নবীজি এটা ম্যান্ডেটরি করে দিতেন যে প্রত্যেক নামাজের আগে মাস্ট আপনাকে মিসওয়াক করা লাগবে। নামাজ যদি সহি হতে হয় মিসওয়াক করতেই হবে আপনার জন্য। কারণ ফেরেশতারা আপনার তেলাওয়াতের সময়, আপনার তাসবিহগুলো পড়ার সময় ফেরেশতারা আপনার সঙ্গে থাকে, তাদের জন্য কষ্ট না হয়, এই জন্য মিসওয়াক করা এটা অত্যাবশ্যক। এবং মিসওয়াকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত বেশি প্রিয় ছিল, ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের ভাই যখন মিসওয়াক নিয়ে আসছেন, নবীজি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। আম্মাজান আয়েশা বলেন, চিবানোর শক্তি তখন নবীজির মুখের মধ্যে তখন চিবানোর শক্তিটা ছিল না, যে দাঁত দিয়ে চিবাবে সেই শক্তিটা নবীজির কাছে তখন নাই। নবীজি ফেল করে তাকিয়ে আছে মিসওয়াকের দিকে। আম্মাজান এই মিসওয়াকটা চিবিয়ে দিয়েছেন। ওই চিবিয়ে দেওয়া মিসওয়াক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিসওয়াক করেছেন। এই জন্য মিসওয়াক এটি মুসলমানদের সিলাহুল মুমিন, এটা মুমিনদের অস্ত্র। এটা যেন সব সময় আমরা আমাদের সঙ্গে রাখি। মিসওয়াককে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি। মিসওয়াকের মধ্য দিয়ে দেখবেন আপনার মাথা ব্যথা করতেছে, আপনি মিসওয়াক করেন, দেখবেন মাথা ব্যথাটা কমে যাবে। আপনি মিসওয়াক করেছেন, আপনি অনেক পেরেশানিতে আছেন, দেখবেন পেরেশানি আল্লাহ তাআলা লাঘব করে দিবে। তাবুকের প্রান্তে মুসলমানদের সংখ্যা যাই ছিল, প্রচণ্ড ক্ষুধার্ত, সেই ক্ষুধা নিবারণের জন্য মুসলমানরা বারবার ধরে মিসওয়াক করতেছিল। ঢাল ভেঙে ভেঙে বারবার যখন মুসলমানেরা মিসওয়াক করছিল, এই একটি বিষয় মুসলমানদের বিজয়কে অর্জনে সহায়তা করেছে। তারা দেখেই ভীত সন্ত্রস্ত হয়েছে যে মুসলমানেরা এইভাবে বারবার দাঁত ধার দিচ্ছে, তারা যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে। আসলে মুসলমানদের দাঁত ধার দেওয়ার অর্থ হচ্ছে যাতে করে আপনি এই মিসওয়াকের মধ্য দিয়ে আপনি অভ্যস্ত হতে পারেন। মিসওয়াক আমাদেরকে ইবাদতে অভ্যস্ত করে। মিসওয়াকটা আমরা ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করে এভাবে ফেলে রাখবো না, মিসওয়াকটা আমরা দাঁড় করিয়ে সোজা অবস্থায় রাখবো, যাতে মিসওয়াকটা সোজা থাকে। এবং মিসওয়াক ধরার একটা নিয়ম আছে, এখানে মিসওয়াকটা থাকবে, এই আঙ্গুল দিয়ে যখন আপনি এইভাবে মিসওয়াকগুলো করবেন, মিসওয়াকটা করবেন, আপনি দেখবেন খুব রিফ্রেশ লাগবে। এতে করে ক্যান্সারের ঝুঁকি সহ এখন যে মাইক্রোপ্লাস্টিকের যে ভয়াবহ একটা আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে, আবার আমরা যদি সুন্নার দিকে ফিরে আসি তাহলে এই আতঙ্ক থেকে আমরা যেমন বাঁচব, আমরা নানা রকমের অসুস্থতা, নানা রকমের
দুশ্চিন্তা, ক্যান্সারের মতো ঝুঁকি, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মেনে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।